এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে নিয়ে এসেছি ধামাকাদার একটা ভিডিও নিয়ে এসেছি এবং ধামাকাদার ব্রেকিং নিউজ। কি ব্রেকিং নিউজ না, আমাদের ওয়াইটির স্বনামধন্য দিদিকে, স্বনামধন্য জাস্টকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দিতে চেয়েছে, ইট দিয়ে মেরে ফেলতে চেয়েছে। কে, কেন, কিসের জন্য, সেটাই বিস্তারিত আলোচনা করতে আসলাম। আমাদের খ্যাকশিয়াল ভিডিও করেছে, দেখলাম আর্জেন্ট ভিডিও, ছোট্ট করে ভিডিও, আর্জেন্টও দিতে এসছে কি না। কিছুদিন আগে আসানসোলে যখন আমাদের টন্ডিপ ভাই গেছিল, সেই সময় সুতপার কমেন্ট বক্সে কেউ গিয়ে লিখে এসেছিল যে ওকে দেখলেই, টন্ডিপের গাড়ি দেখলেই টন্ডিপের গাড়িতে কি হবে, ইট বর্ষণ করা হবে, টন্ডিপের গাড়িকে অ্যাটাক করা হবে ইট দিয়ে। হ্যাঁ, সেই কমেন্টটা নাকি সুতপার কমেন্ট বক্সে এসছে এবং ওই কমেন্টটাতে সুতপা লাভ রিয়াক্ট দিয়েছে। তার মানে সুতপা ওর উপরে হামলা করার জন্য সহমত পোষণ করেছে, সহমত জানিয়েছে। এবং কালকে সুতপা একটা ভিডিও করেছিল এবং সেখানে সুতপা বলেছে যে আমাকে সব সময় প্রভোগ করা হয়, আমাকে সব সময় যে খারাপ কিছু এমনভাবে আমাকে উত্তেজিত করা হয় যাতে আমি বাধ্য হই যে রেগে গিয়ে একটা ভুল স্টেপ নিতে, বা ভুল কোনো কথা বলতে, বা ভুল কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে। ও বলছে না, তোকে কেউ প্রভোগ করে না, বিনা প্রভোকেশনেই তুই কিন্তু এরকম করতে পারিস। কারণ ও নাকি কালকে একটা ভিডিওতে সুতপা বলেছে যে জাস্টকে ইট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়ার কথা বলেছে। এবং কিসের জন্য না, ওই যে জাস্ট যে দিনের পর দিন টাকা পয়সার ঘাপলাবাজি করেছে, টাকা পয়সা আত্মসাৎ করেছে, গিফটের নাম করে যে ৯-৬ হয়েছে, বিশাল পরিমাণে টাকা ৯-৬ হয়েছে, সেটা নিয়ে সুতপা কথা বলেছে এবং সেইখানে নাকি এই কথাটা বলেছে। তো আমার নিরপেক্ষ দর্শক হিসাবে আমারও তাই মনে হয়েছে, নিরপেক্ষ দর্শক হিসাবে আমারও তাই মনে হয়েছে যে বিশাল পরিমাণের টাকার ঘাপলাবাজি এই গিভ অ্যান্ড টেক ব্যাপারের মধ্যে দিয়ে ঘটেছে। তোমরা দেখেছো যে একটা বড় ওপার বাংলার একজন, বিদেশিনী আর কি, ওপার বাংলার একজন মহিলা, যিনি সিনেমা জগতের সঙ্গে একজন বিশিষ্ট অভিনেত্রী, তিনি মোটা টাকার একটা 1 লাখ টাকার ওপরে একটা খাট উনি দিয়েছেন। শুধু খাট নয়, উনি আলমারির টাকাও দিয়েছেন এবং যথারীতি সেই আলমারি কিন্তু আজকে টন্ডিপের বাড়িতে ঢুকেছে। হ্যাঁ, এবং সেটা নিয়ে সুতপা ভিডিও করেছে। আজকে বউ অন্যায় করেছে, আমরা যেমন মেনে নিচ্ছি, চীনা অন্যায় করেছে, চীনা যেই নোংরামিটা করেছে সেটাকে মেনে নেওয়া যায় না। অপর পক্ষে টন্ডিপও যেই নোংরামিটা করেছে, যে বউয়ের এই নোংরা কেচ্ছাকে বিক্রি করে বাচ্চাকে সামনে দেখিয়ে সিম্প্যাথি কার্ড খেলে সেইখান থেকে লাখ লাখ টাকার গিফট আত্মসাৎ করেছে, এটাকেও সমর্থন করি না। ওটা যেরকম নোংরামি, এটাও নোংরামি, কিন্তু তোদের সেই সৎ কথাটা বলার সৎসাহস নেই। আজকে বলছিস চীনাকে কেউ নোংরা কথা বললে, চীনাকে যদি কেউ খারাপ কথা বলে, তাহলে তুই কেন রেগে যাচ্ছিস? আরে ভাই, চীনা ওর কন্টেন্ট, চীনা সুতপার কন্টেন্ট, পজিটিভ কন্টেন্ট হিসাবে চীনাকে ও পজিটিভ কন্টেন্ট হিসাবে নিয়েছে এবং সেখানে চীনার পজিটিভিটি নিয়ে ও কথা বলে। তোরা চীনাকে নেগেটিভ ওয়েতে দেখাস, ও পজিটিভ ওয়েতে দেখায়। এবার ওর কাছে চীনা কন্টেন্ট, তোদের কাছে টন্ডিপ কন্টেন্ট। এইবার সেইখানে দাঁড়িয়ে টন্ডিপকে কিছু বললে তোরা তেলে বেগুনে জ্বলে উঠিস কেন? আগে সেই প্রশ্নের উত্তরটা তো দে। টন্ডিপের ভুলগুলো যদি ধরিয়ে দেয় সুতপা, তেলে বেগুনে জ্বলে, সুতপার তখন মাকে, সুতপার বোনকে, সুতপার বাপকে, সুতপার 14 গোষ্ঠীকে ল্যাংটা করে ওয়াইটির বাজারে বিক্রি করে দিস, তখন মনে হয় না যে ওর সঙ্গে তোর কি শত্রুতা? ও তোর পেছনে লাগতে যায় না, ও তোকে নিয়ে কোনো ভিডিও করে না, কোনো ভিডিওতে তোকে নিয়ে চিমটি কাটতে যায়, কাটে না তো। তুই ও চীনাকে নিয়ে পজিটিভ ওয়েতে ভিডিও করে, ওর ইচ্ছা, ওর নেট, ওর মোবাইল, ওর চিন্তা ভাবনা, ও কাকে নেগেটিভ ওয়েতে ভিডিও করবে না, কাকে নিয়ে পজিটিভ ওয়েতে ভিডিও করবে। ওর মনে হয়েছে চীনার ওপরে অন্যায় করা হচ্ছে, ও সেই জায়গায় দাঁড়িয়ে ওর পয়েন্ট অফ ভিউটা রাখছে। ভিউয়ার্সদের ঠিক করতে দে যে ও যেই পয়েন্ট অফ ভিউতে চীনাকে দেখছে সেটা ঠিক না ভুল, সেটা ভিউয়ার্সদের বিশ্লেষণ করতে দে। তুই বিশ্লেষণ মারাতে বসিস কেন?
তুই বিশ্লেষণ মারাতে বসিস কেন? তুই তাকে নিয়ে কন্টেন্ট করেছিস, সুতপা এসে একবারে বলেছে তুই ওকে নিয়ে কেন কন্টেন্ট করেছিস? ওর মতো লোভী একটা ছেলেকে নিয়ে কেন কন্টেন্ট করেছিস? বলেছে তোকে একবারও বলেনি তো। আজকে টন্ডিপকে নিয়ে কথা বললে তোর যেরকম গাত্র দেওয়া হয়, সেরকম সেম টু সেম চীনাকে নিয়ে কথা বললে মানে ওর গাত্র দেওয়া হয়। যেরকম জাস্টকে নিয়ে মানে জাস্টের সঙ্গে তো সুতপার কিছু না, সুতপার পার্সোনালি কোনো শত্রুতা নেই তো। আজকে টন্ডিপকে সমর্থন করে জাস্ট, সেখানে টন্ডিপকে সমর্থন করতে গিয়ে চীনাকে ল্যাংটা করে ওয়াইটির বাজারে বিক্রি করছে এবং সেখানে গোপন সূত্র অ্যাপ্লাই করছে। তুই বলছিস গোপন সূত্র অ্যাপ্লাই করছে, আমাদের বন্ধুকেই আমাদের কেন গুলি মারছিস ভাই? তোর কথা, আমাদের বন্ধুকে আমাদেরই কেন গুলি মারছিস? কোথায় সবাই? সুতপা বলেছে আজকে কোথায় সবাই? আওয়াজ নেই কেন? গোপন সূত্র অ্যাপ্লাই হচ্ছে, আজকে আওয়াজ নেই কেন? আজকে ওয়াইটির মার্কেটে গোপন সূত্র বিরোধিতার কোনো কথা নেই কেন? আজকে ওয়াইটিতে ঝড় ওঠেনি কেন? সুতপা ভুল কথা বলেছে। তুই বলছিস এগুলো আমরাই বলেছি, এগুলো আমাদেরই কথা, আমরাই এতদিন ধরে বলেছি গোপন সূত্র অ্যাপ্লাই করে ভিডিও হবে না, কিন্তু হচ্ছে ভাই। গোপন সূত্র অ্যাপ্লাই করে ভিডিও হবে না তোরাই বলেছিস, আজকে তোরাই সেই গোপন সূত্র অ্যাপ্লাই করে যারা ভিডিও করছে তাদেরকে চুমু দিচ্ছিস, বিনোদনকে চুমু দিচ্ছিস। ওহ ভাই কি বের করে নিয়ে আসছো ভাই, চুমু ভাই, চুমু কারা করছে? তুই করছিস, অথচ তোরাই বলছিস গোপন সূত্র অ্যাপ্লাই করা যাবে না। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলছি একটা নির্দিষ্ট মতবাদ ঠিক কর, একটা নির্দিষ্ট পথে চল, একটা সঠিক পথ ভিউয়ার্সদেরকে দেখা, কন্টেন্ট ক্রিয়েটরদের দেখা। তোরাই বলছিস গোপন সূত্র অ্যাপ্লাই করা যাবে না, তোরাই বলছিস স্ল্যাং অ্যাপ্লাই করা যাবে না, তোরাই বলছিস পার্সোনাল অ্যাটাক করা যাবে না, ভিডিও টু ভিডিও কথা হবে, ভিডিও বহির্ভূত কথা হবে না। অথচ সেই জিনিসটা যখন সুতপা মেনে যখন সেই জিনিসটা চলছে, সুতপার পথকে তোরা বলছিস তোর পথই তো আমরা অবলম্বন করছি, তাহলে ভাই ওর পথে যখন তোরা অবলম্বন করছিস তাহলে সুতপাকে ভুল বলছিস কেন? সুতপাকে ভুল বলে প্রমাণ করছিস কেন? ওর পথে যখন অবলম্বন করছিস, ওর আজকে গোপন সূত্র ওকে বলছিস অ্যাপ্লাই করতে না, অথচ কালকে তোরা দেখলি জাস্ট কোথায় গেছিল কন্টেন্টের জন্য টাকি গিয়ে ঘুরে আসলো। সেখানে গিয়ে চীনার বাপের বাড়ির থেকে সমস্ত তথ্য ওখান থেকে উনি নিয়ে এসছেন। তার সত্যতা কতটা আমরা জানি না। উনি এরকম কিন্তু এইসব ট্রিক্সগুলো উনি ওনার কন্টেন্টের জন্য মানে ভিউজ বাড়ানোর জন্য অ্যাপ্লাই করেন। এটা আমরা কিন্তু ওর নাম কি বলে, যখন ওই যে স্যান্ডি ম্যান্ডির ঘটনাটা ঘটেছিল তখন একদিন হঠাৎ করে রানাঘাট স্টেশন থেকে ঘুরে রানাঘাট স্টেশনের পুরো ছবি তুলে এনে দেখিয়ে রানাঘাট স্টেশনে উনি গেছেন দেখিয়ে প্রমাণ করার চেষ্টা করেছিলেন উনি ভেতর থেকে অনেক খবর নিয়ে এসছেন। এবং দর্শকরা যখনই শোনে ভেতর থেকে খবর নিয়ে এসছে সেখানে গিয়ে দর্শকরা ভিড় করে, হ্যাঁ, যে এখান থেকে আমরা সঠিক খবরটা পাবো। তাহলে ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করার মানেটা কি কথা বলছিস? হ্যাঁ, একটা তোরা প্রত্যেকে গ্রুপের মধ্যে রয়েছিস, ভেতর থেকে খবর নিচ্ছিস। হ্যাঁ দিদি, হ্যাঁ ও আচ্ছা দিদি, ও আচ্ছা তুমি গেছিলে টাকিতে, আচ্ছা ঠিক আছে, এই ব্যাপার হয়েছে, ওর মা এরকম চরিত্রে, ঠাকুমা এইরকম, ও আচ্ছা ঠাকুমাও নেশা করে, বাবা কি বলছো দিদি, ছি, ঠাকুমাও নেশা করে, আচ্ছা ওর ভাই হেভি মারধর করে, ওই লাইফা মারধর করে, ওই টন্ডিপকে কি বলে টুদীপ্তকে মারধর করে, দুজনে মিলে মারামারি হয়, মদ খেয়ে সব উল্টে পড়ে থাকে রাত্রিবেলায়, ইস পাড়ায় পুরো ছিচি করছে। খবর নিয়ে ভিডিও করতে বসে গেলি, তাহলে তোরা তো সেই জিনিসটাই অ্যাপ্লাই করছিস। তাহলে সুতপাকে ভুল প্রমাণ করছিস কেন? তাহলে সুতপা তোদের গুরু মেনে নে, সুতপা যেই কাজটা অনেক দূর থেকে চিন্তা করে আগে করে, সেই কাজটাই ওর পথ অনুসরণ করে তোরা পরে করিস। সুতপা কমেন্ট বক্স দেখে ভিডিও করা শুরু করেছে, সেটা দেখে এখন তোরা সেই পথটা অবলম্বন করে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে যখন ভিডিও করিস তাদের কমেন্ট বক্সে গেলে কমেন্ট তুলে ভিডিও করা শুরু করেছিস। কার কাছে শিখেছিস? সুতপার কাছে শিখেছিস। সুতপা গোপন সূত্র অ্যাপ্লাই করেছিল, মহা অন্যায় করেছিল, তোরা বলেছিস। আজকে সেই গোপন সূত্র তোরা অ্যাপ্লাই করছিস। দিনের পর দিন বিনোদন ভিডিও বহির্ভূত কথা বলে যাচ্ছে, ভিডিও বহির্ভূত কথা দেখিয়ে যাচ্ছে। একটা
কি হলো, সে দোলে রং খেলতে যায়নি, সেটাকে দেখানো হলো একটা অন্য মেয়ের ছবি এনে, সেটাকে মুখে স্টিকার লাগিয়ে বোঝানো হলো ও শ্বশুর বাড়িতে গেছিল, সেখানে গিয়ে ও রং খেলেছে, চীনা রং খেলেছে। এবং সেইখানে চীনার শাখাপলা পরা, চীনার হাতের গঠন, চীনার শাখাপলা কত পর্যন্ত থাকে, সমস্তটা বিস্তারিত বিশ্লেষণ করে আজকের সকালের ভিডিওতে সুতপা দেখিয়েছে, যেখানে পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে মিথ্যে গোপন সূত্র নামক যেই খবরটা প্রচার করা হয়েছে, একটা মিথ্যে কথাকে সত্যি বলে চালানো হয়েছে। যেরকম ভেবে সত্যি চালানো হয়েছিল, ওই যে একটা হাতে হাত দেওয়া ছবি, গোলাপ ফুলের হাত দেওয়া ছবি দিয়ে সাতকে ধরে নেওয়া, বলে দেওয়া হয়েছিল ভিউয়ার্সদেরকে, দেখো দেখো এই যে ঘুরছে, প্রেমিক প্রেমিকা ঘুরছে, একটা গোলাপি দেওয়াল দেখিয়ে প্রমাণ করে দেওয়া হয়েছিল ও শ্বশুর বাড়িতে রয়েছে। কালকে তো দিদি অন্য কথা বলছে, আরে শিয়ালয়, কালকে দিদি তো অন্য কথা বলছে। দিদি বলছে ওখানকার স্থানীয় বাসিন্দারা, চীনার বাড়ির কাছে বাসিন্দারা বলছে, চীনার মানে যাকে বিয়ে করেছে, গান্ধর্ব মতে যাকে বিয়ে করেছে, সেই টুদীপ্তর সঙ্গে ওর বাপের বাড়িতে থাকে। অথচ হ্যাঁ, বিনোদন বলছে ওর শ্বশুর বাড়িতে থাকে। বিনোদন যে কল রেকর্ডিং ফাঁস করেছে, সেখানে বলা হচ্ছে ও ঘনাতে রয়েছে। তাহলে সত্যিটা কি ভাই? তোরাই বল, তোরাই বল, সুতপার দরকার নেই, তোরাই বল সত্যিটা কি। তোরা 9কে 6 করবি, 6কে 9 করবি, 9কে 6 করে কখনো ভিউয়ার্সদের বলবি এই এটা 9 নয় এটা 6, আবার কখনো 9কে 6 করে বলবি এই এটা 9 নয় এটা 6, এটা 6 নয় এটা 9, এই করে করে ভিউয়ার্সদেরকে দেখাবি। আর ভিউয়ার্সদেরকে তাই মানতে হবে, সেটা তো হয় না ভাই, হয় না। ও যেরকম ওর কন্টেন্ট নিয়ে কাজ করছে, তুই তোর কন্টেন্ট নিয়ে কাজ করছিস। তোর কন্টেন্টকে যেরকম নোংরা কাদায় নামালে তোর ভাই ভীষণ গাত্রদাহ পাছা, ওই যে বললি না যে ওর নাম কি বলে, চীনার ঠাকুমাকে সুতপা বলেছে ওনার মধ্যে কি নোংরামি দেখেছিস? তুই বলছিস উনি পাছা উপর করে নাচছে। কোথায় দেখেছিস ভাই পাছা উপর করে? ক্লিপিংসটা একটু ইউজ করিস, ক্লিপিংসটা একটু ভিডিওর মধ্যে দিস যে কোন জায়গায় কোন ক্লিপিংসে চীনার মানে ঠাকুমা হ্যাঁ পাছাটা উপর করে নেচেছে। নিশ্চয়ই পোতটাও দেখতে পেয়েছিস, তাহলে পাছা উপর করে নেচেছে যখন, পাছাটাও দেখতে পেয়েছিস, সেই পাছার ছবিটা নিশ্চয়ই তুলেছিস, ভিউয়ার্সদেরকে সেটা দেখাবি নেক্সট ভিডিওতে। বুঝতে পেরেছিস? হ্যাঁ, আজকে একজন ভদ্রমহিলা নাচছে মানে সে নোংরা চরিত্রের হয়ে গেল, নোংরা চরিত্রের হয়ে গেল। একজন বয়স্ক মহিলা নাচন কোদন করতে পারে না, সেটা তাহলে তাকে কি প্রমাণ করা হবে? সে নোংরা চরিত্রের মানুষ প্রমাণ করা হবে। কোথাও দেখেছিস সে তাকে নোংরামি করতে? উনি সিঁড়ি বেয়ে একটা মন্দিরে নাই উঠতে পারে, একটা সিঁড়ি ভেঙে মন্দিরে ওঠা আর একটা বাসের মধ্যে একটা জায়গায় দাঁড়িয়ে মানে নাচা, দুটো এক, দুটো এক। নিরপেক্ষভাবে চিন্তা করে বলিস তো দুটো এক কিনা? হ্যাঁ, একটা বয়স্ক মানুষকে 100টা সিঁড়ি ভাঙতে দে সেটা, আর একটা জায়গায় দাঁড়িয়ে এইরম করে নাচাটা, সেটা এক জিনিস কিনা? একটুখানি বলিস তো। হ্যাঁ, আজকে ওনার সে কি বলে জানি নাতনি নোংরামি করেছে, সেই নাতনি পর্যন্ত সীমিত রাখ। আজকে এই বয়স্ক মানুষটাকে এই নোংরামির মধ্যে টেনে নিয়ে আসছিস কেন? না সে নেচেছে, সে বিশাল বড় অপরাধ করেছে, তুই বলছিস ওনাকে নোংরা বলতে পারছিস না। কেন নোংরা বলবে ভাই? যে নোংরামি করেনি তাকে কেন নোংরা বলবো? কেন? উনি ব্যক্তিগত শত্রুতা নাকি? ওনার সাথে আমাদের ব্যক্তিগত শত্রুতা রয়েছে যে ওনাকে আমরা একটা বয়স্ক মানুষকে অকারণে তা একটা পিকনিকে গেছে তিনি নেচেছেন বলে তাকে নোংরা চরিত্রের বানিয়ে দেবো? হ্যাঁ, তুই বলছিস ওনাকে নোংরা বলতে পারছিস না, কিন্তু তুই টুনিকে এবং ফোমাকে হ্যাঁ নোংরা বলছিস। কেন বলবে না ভাই? ওনারা নোংরামি করছে, ওনারা সমালোচনার নাম করে নোংরামি করছে, দিনের পর দিন সুতপার ফ্যামিলির লোকদের নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলে, সেখানে বলবে না? দিনের পর দিন সুতপার হাজবেন্ডকে পাঠা পাঠা ভেরু ভেরু বলতে থাকে, ভেরু ভেরু বলতে থাকে। হ্যাঁ, ওনার কোন এখতিয়ার আছে, কোন রাইটস আছে যে সুতপার হাজবেন্ডকে ভেরু বলার? হ্যাঁ, উনি সুতপার বরকে খাওয়ায়, উনি সুতপার বরকে খাওয়ায় না পড়ায় যে উনি ভেরু বলবে? সেখানে যখন সুতপা ওনার মেয়েকে অ্যাটাক করে, যার মেয়ে বাড়িতে বসে রয়েছে, খুঁটি গেড়ে বসে রয়েছে স্বামীর সংসার ছেড়ে এসে, সেই মায়ের কিসের ইসেতে অন্য বাড়ির মেয়েদের মানে আলোচনা করতে বসে? কিসের জন্য বসে? যার নিজের মেয়ের সংসার হয়নি আগে সেটা বিশ্লেষণ করুক। কেন ওনার মেয়ে সংসার করতে পারেনি? কেন হাজবেন্ড ছেড়ে এসে এখানে পড়ে রয়েছে? হ্যাঁ, সেখানে উনি সেটাকে ধামাচাপা দিয়ে শাক দিয়ে ঢেকে উনি পরের বাড়ির দুর্গন্ধ বিশ্লেষণ মারাতে বসেছে। চীনা কেন বেরিয়ে গেল?
চীনার চরিত্রে কি দোষ, চীনার মায়ের চরিত্রের কি দোষ, আগে ওনার মেয়ের চরিত্রের কি দোষ সেটা বের করে বলুক। বলুক। একটা নোংরা মেয়ে ছেলেকে দিনের পর দিন উনি সমর্থন করে যাচ্ছেন, দিনের পর দিন সমর্থন করে দালালি করছেন, উনি বসে বসে দালালি করছেন। চোখে দেখতে পাস না হারামি? তখন চোখে দেখতে পাস না? চোখে দেখতে পাস না একটা নরকের কীট বজ্জাত মেয়ে ছেলে, হ্যাঁ, যে ওই ম্যান্ডিকে যখন সমর্থন করে তখন চোখে দেখতে পাও না? না, তখন নেবা হয়ে যায় চোখে। সুতোবার শেখানো পথে ওনারা চলছেন, অথচ সুতোপাকে বলছেন ভাই ওই পথ কিন্তু তুই অবলম্বন করবি না, আমরা সবাই ওই পথ অবলম্বন করে চ্যানেল গ্রো করব, তুই ভাই ওই পথ অবলম্বন করবি না, তুই যদি অবলম্বন করিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, তাহলে কিন্তু আইনের হুড়কো ঢুকে যাবে, তাইলে কিন্তু তোকে দেখে নেবো, তাহলে কিন্তু তোর খবর আছে। বা ভাই বা, ক্যা বাত হ্যায়, ক্যা বাত হ্যায় ভাই, ক্যা বাত হ্যায়। হ্যাঁ, ভণ্ডামির একটা লিমিট রেখে কর, ভণ্ডামি একটা লিমিট রেখে কর, বুঝতে পেরেছিস? এইটুকুই বলার ছিল বন্ধুরা। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।